Welcome back to another class. In this class, we shall be discussing span of management. Now, span of management মানে কি slightly আগেও বলা হয়েছে, but again this will be a topic that we will discuss today. And this is the last topic in your syllabus from the chapter of organizing. So, in this class, the syllabus will be completed, at least the allotted portion to me. সো স্প্যান অফ ম্যানেজমেন্ট এটার মানে কি? সোজা কথায় বলছে স্প্যান অফ ম্যানেজমেন্ট মানে একজন ম্যানেজার কতজনকে কন্ট্রোল করছে, ঠিক আছে? এবার এই যে কাদেরকে কন্ট্রোল করার কথা বলা হচ্ছে এখানে, ইফ উই সিম্পলি সে ওয়ার্কার্স, then we have to know that there are two different kind of workers basically, those who are managers and those who are wage workers. Okay, বা স্যালারিড। এইখানে কোন ওয়ার্কার্সের কথা বলা হয়েছে? কারণ কি অবশ্যই ম্যানেজার্সদের মধ্যে কিছু তো তফাৎ আছে। ম্যানেজার্স মে বি স্যালারিড এমপ্লয়িজ, বাট সব স্যালারিড এমপ্লয়িজ কি ম্যানেজার হয়? নো। সো এই স্প্যান অফ ম্যানেজমেন্টে যখন আমরা ওয়ার্কার্স বলছি, একজন ম্যানেজার কত ওয়ার্কারকে ইনক্লুড করছে, উই আর অ্যাকচুয়ালি টকিং অ্যাবাউট দিস পোর্শন, উই আর নট টকিং অ্যাবাউট দিস। ঠিক আছে? তার মানে আমি যদি এটাকে আবার রিফ্রেশ করে বলতে চাই, স্প্যান অফ ম্যানেজমেন্ট মানে কি, একজন ম্যানেজার ওর আন্ডারে কতজন ম্যানেজারকে ও কন্ট্রোল করতে পারে বা সুপারভাইজ করতে পারে। নাও একটা রিসার্চ করা হয়েছিল, ইন দ্যাট রিসার্চ ইট ওয়াজ সিন that there are different companies which has less than 6 একজন টপ ম্যানেজার তার আন্ডারে ম্যাক্সিমাম 6 রাখছে, আবার অনেক জায়গায় দেখা গেছে 24 রাখছে, ঠিক আছে? 24, 25, 26 মেনি আদার। সো এবার বেসিক্যালি আমাদের একটা বুঝতে হবে যে why this span of management we are studying it to understand that okay, what are the different things that actually makes this span of management very important. এবার দেখো, span of management is important to an organization. Why? Because it determines how many levels of managers will be there. Okay, let's for example say 30 তোমার টোটাল ম্যানেজার্স আছে একটা কোম্পানিতে। এবার এই 30টাকে তুমি এইভাবে অর্গানাইজ করতে পারো, একজন যে টপ ম্যানেজার ওর আন্ডারে বাকি 30 দিয়ে দিতে পারো। ওকে, ইন দ্যাট ওয়ে তাহলে আমার কটা লেভেল হলো? অনলি 2 লেভেলস। আবার তুমি একজনের আন্ডারে 30কে রেখে দিলে এটাকে কন্ট্রোল করতে সুবিধা হবে? ডিফিকাল্ট হতেই পারে। ওকে, সো হোয়াই নট একজনের আন্ডারে 5 জনকে রেখে দিলাম। ওকে, এর প্রত্যেকজনের আন্ডারে 6 জন করে আছে, 6 জন না 5 জন করে, চলো 25, 5, 30। এখানে দেখো, এখানেও টোটাল আমার 3 লেভেলস। তার মানে একজন ম্যানেজার কতজনকে তার আন্ডারে সুপারভাইজ করতে পারছে, কতটা বাকি অন্য ম্যানেজারদেরকে বা জুনিয়র ম্যানেজারদেরকে কত জুনিয়র ম্যানেজারকে সুপারভাইজ করতে পারছি, ইজ অ্যাকচুয়ালি ডিটারমাইনিং মাই লেভেলস অফ ম্যানেজমেন্ট দ্যাট উইল বি দেয়ার ইন দি অর্গানাইজেশন। ওকে, এবার তার মানে কি, আমার যদি স্প্যান লার্জ হয়, ঠিক আছে, মানে একজন অনেকজনকে কন্ট্রোল করছে বা অনেকজনকে সুপারভাইজ করছে, দেন আমার লেভেলস মিনিমাম হবে। আমার যদি স্প্যান স্মল হয় তাহলে আমার লেভেলস কত হবে? মোর লেভেলস। তার মানে আমি বলতে পারি স্প্যান অফ ম্যানেজমেন্ট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু levels of management. ওকে, এটা তাহলে একদম সেফলি বলা যায়।
অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং টু রিমেম্বার যে স্প্যান অফ ম্যানেজমেন্টের সাথে লেভেলস অফ ম্যানেজমেন্টের কী সম্পর্ক। যদি আমার স্প্যান অফ ম্যানেজমেন্ট বড় হয় তাইলে আমার লেভেলস কম হবে, আমার স্প্যান অফ ম্যানেজমেন্ট যদি ছোট হয় তাইলে আমার লেভেলস কিন্তু অনেক কটাই বেশি হবে। ওকে, আর এটার সাথে রিলেটেড এই যে আমরা লেভেলস নিয়ে কথা বলছি, ওকে, লেভেলস মানে কি? লেভেলস মানে কি? এই যে এগুলো লেভেলস, ঠিক আছে। এবার আমার যত বেশি লেভেল হবে তত বেশি আমার নাম্বার অফ রিলেশনশিপস বাড়বে, ঠিক আছে। আর যত বেশি আমার লেভেলস হবে তত আমার ট্রান্সমিশন, কমিউনিকেশন তত স্লো হয়ে যাবে, ঠিক আছে। তার মানে মোর লেভেলস implies slow communication, ওকে, ঠিক আছে। আর লেস লেভেলস implies faster communication. সো নাও দেখো, আমি বলতে পারি যে ফর দ্য সেক অফ সিম্পলিসিটি আমি স্প্যান অফ ম্যানেজমেন্ট কম রাখলাম। আমি চাই প্রত্যেক ম্যানেজার প্রপারলি অ্যাটেনশন পাক, তার জন্য আমি স্মল যদি ম্যানেজমেন্ট রাখি তাহলে আমার লার্জ লেভেলস হয়ে যাবে, ঠিক আছে। আমি প্রত্যেককে ভালো করে সুপারভাইজ করতে পারছি, নো ডাউট। কিন্তু দেখো, আমার যদি বেশি লেভেলস হয় তাহলে তো আমার একটা ইনফরমেশন এর থ্রুতে কন্টিনিউয়াসলি ফ্লো হতে হতে টার্গেট পয়েন্টে পৌঁছাতে টাইম লেগে যাবে। তার মানে আমি যে প্রত্যেককে স্পেশালাইজ একটা অ্যাটেনশন দেবো, একজনের আন্ডারে একজন, দুজন কি ম্যাক্সিমাম তিনজন থাকবে, এটা আমি রুল করতে পারি না, কারণ কি স্লো কমিউনিকেশন কিন্তু একটা ডেঞ্জারাস ম্যাটার, ওকে। আবার আমি যদি বলি সবাইকে আমি একসাথে করে নেবো একজনের আন্ডারে, যাতে আমি ফার্স্ট খুব তাড়াতাড়ি ওদের কাছে আমি কমিউনিকেট করতে পারি, তাইলে দেখা যাবে ওদের মধ্যে সেরকম কোনো তুমি সুপারভিশন ওদেরকে দিতেই পারছো না। সো হিয়ার উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে এক্স্যাক্টলি অন হোয়াট বেসিস আমাদেরকে সেই স্প্যানটা ডিটারমাইন করতে হবে। সো দ্য নেক্সট টপিক দ্যাট উই আর গোয়িং টু ডিসকাস according to your syllabus is the topic of determining factors of, let me write it down, determining factors of span of management. Okay, this is what we are going to begin now. Now this discussion will be actually separated into two parts. One is from manager's perspective, another is from subordinates perspective, okay. So let us begin with manager's perspective. So what are the factors that plays a crucial role in determining how many subordinates would the manager have under him? So firstly, time. Why time? কারণ কি দেখো, ম্যানেজারদের কাজ তো খালি এটা না যে ওরা সুপারভাইজ করতে থাকবে তার লোয়ার লেভেল ম্যানেজার্সদেরকে, they also themselves have different other jobs. তো এখন ওর যদি সময় বেশি না থাকে ওর হাতে, then how will be he able to supervise many employees বা many subordinates under him? So time that he devotes for administrative work determines how much time he has left for supervision work. তো আমার এখানে দেখতে হবে যে সেই ম্যানেজারের টাইম কতটা, অ্যান্ড ইট বিকামস আ ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, ওকে। যদি সময় না দিতে পারে বেশি, তাহলে বেশি সাবঅর্ডিনেট রেখে লাভ নেই। যদি সময় ভালো তার হাতে থাকে, দেন দ্যাট পারসন ক্যান বি গিভেন মোর নাম্বার অফ সাবঅর্ডিনেটস। সেকেন্ড পয়েন্ট, অ্যাক্টিভিটিস।
their variety and their importance. এই দুটো কথার অর্থ কি? আমার যদি এখন একজন ম্যানেজারকে বিভিন্ন মাল্টিপল ভ্যারাইটিস অফ অ্যাক্টিভিটিস করতে হয়, কোনোটা একটার মতো আরেকটা সেম নয়, আর এটা যদি বারবার চেঞ্জ হতে থাকে, ঠিক আছে, তাহলে অবভিয়াসলি সেই ম্যানেজারের সেই পার্টিকুলার কাজে কোনো দিনই প্রপার এফিসিয়েন্সি আসবে না। প্রত্যেকটাই যদি নতুন ভ্যারাইটির হয়, প্রত্যেকটাই যদি আলাদাভাবে ডিল করতে হয়, দেন তার মানে কি সেই ম্যানেজারের কাছে বেশি আমি সুপারভাইজার্স দিয়ে দিলে লস হয়ে যাবে, সাবঅর্ডিনেটসকে দিয়ে দিলে লস হবে, then he will not be able to give proper attention to the complex problems of those subordinates. ও নিজেরই প্রবলেমটা তো বিশাল কমপ্লেক্স, কারণ বারবার ভ্যারাইটিস অফ ম্যাটার্স নিয়ে ওকে ডিল করতে হচ্ছে। ওকে, সেকেন্ডলি ও যে কাজগুলো করছে সেটা কতটা ইম্পর্টেন্ট। যদি খুবই ইম্পর্টেন্ট কাজ হয়, দেন অবভিয়াসলি ওকে আমি বেশি সাবঅর্ডিনেট দিয়ে ওর উপর বার্ডেন কেন ক্রিয়েট করব। এগেইন ওর যে সাবঅর্ডিনেটরা, ওরা কোন কাজে ইনভলভড আছে, ওগুলো যদি ভেরি ইম্পর্টেন্ট কাজ হয়, তার মানে ইট নিডস স্পেশালাইজড অ্যাটেনশন, তার মানে তখন কম নাম্বার অফ সাবঅর্ডিনেট রাখা হবে একজন ম্যানেজারের আন্ডারে, সো দ্যাট দ্য ম্যানেজার ক্যান ইজিলি লুক ইনটু দ্য ওয়ার্ক, গিভ হিজ টাইম, হিজ অর হার টাইম প্রপারলি টু সলভ দেয়ার ইস্যুস। ঠিক আছে, সো অ্যাক্টিভিটিস, দ্য ভ্যারাইটিস অফ অ্যাক্টিভিটিস অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ অ্যাক্টিভিটিস দ্যাট ইজ রিলেটেড আন্ডার সুপারভিশন। Okay, that is one determining factor for the span of management. Next comes relativeness. What is relativeness? দেখো দুটো ওয়ার্ড লিখছি, known, unknown। ঠিক আছে, known মানে কি? You know how to do the work. Okay, so if your subordinates are also doing certain works that you already know, তার মানে there can be many number of subordinates and you know all of their work, তো তোমার তখন গাইড করতে, ওদেরকে সুপারভাইজ করতে it will be easy. Okay, but what if those works are not known? The supervision that would be given for unknown works is obviously going to be different from the supervision given to the known works. তার মানে unknown works এর জন্য আলাদা অ্যাটেনশন দিতে হবে। ফার্স্ট ইউ আন্ডারস্ট্যান্ড হাউ টু ডু দ্যাট ওয়ার্ক, রাইট? তো তোমাকে তো সুপারভাইজ করতে হবে, ইউ ডোন্ট নো দ্যাট ওয়ার্ক, সো ইউ হ্যাভ টু লার্ন, ইউ হ্যাভ টু ডিভোট মোর টাইম। ওকে, সো ওভার হিয়ার উই হ্যাভ টু সি দ্যাট যে কাজটা করা হচ্ছে সেটা কি রিলেটিভলি নোন না আননোন। যদি আননোন হয়, কম মানুষকে দাও একজন ম্যানেজারের কাছে, কারণ কি কাজটা জানা নেই। আর যদি জানা কাজ করতে হয়, দেন পুট a lot of you can put a lot more subordinates under that manager. Okay, let us move to the next one. Next one is ability of subordinates. এটার মানে হলো, এখন যদি সাবঅর্ডিনেটসরা if they are not well trained, if they are not well equipped, ঠিক আছে, if they are not experienced, তাইলে কি হবে? Can you control such people at large numbers? No, because you have to give them the training, you have to explain them every single thing. তখন তোমার যে টাইম রিকোয়ারমেন্টটা in supervision, that is the time requirement of supervision would be larger in such cases where the ability of the subordinates are not that up to the mark, or they lack training or experience. But if you have experienced subordinates who are well trained, who are really smart, who can really do things wonderfully, then you can have more number of subordinates under you for supervision. Let us move to the next one. Adequate facilities for communication.
What does this mean? This means that the span of management can be widened, মানে বড় span রাখা যাবে if the communication between superior and subordinate is carried on smoothly and completely. মানে I can have more number of people if there are chances that I can easily communicate very fast and I can smoothly communicate with all of them. যদি সেই স্মুথনেস সেই স্পিডটা যদি না থাকে দেন ইটস বেটার টু হ্যাভ লেস নাম্বার অফ পিপল। ওকে, নাও দিস আর দ্য ফ্যাক্টরস রিলেটেড টু ম্যানেজার্স পার্সপেক্টিভ। মানে ম্যানেজারের তরফ থেকে দেখলাম যে ম্যানেজমেন্টের স্প্যান অফ ম্যানেজমেন্টের কী কী ডিটারমাইনিং ফ্যাক্টরস। উই আর লেফট আউট উইথ সাবঅর্ডিনেটস। সো লেট আস স্টার্ট উইথ দ্য সাবঅর্ডিনেটস পার্সপেক্টিভ। Again, one thing to be clarified over here is subordinated perspective নিশ্চয়ই আমরা ধরছি, সেটা আমরা দেখব যে what are the things that are related with the subordinates। এটা বলছি না যে সাবঅর্ডিনেটের তরফ থেকে আমরা দেখে স্প্যান অফ ম্যানেজমেন্ট তৈরি করছি না, থিংস দ্যাট আর রিলেটেড উইথ সাবঅর্ডিনেটস মোর দ্যান দ্য ম্যানেজার্স। মানে এখানে দেখো টাইম যেই ফ্যাক্টরটা, ইট ইজ পার্টিকুলারলি রিলেটেড টু ম্যানেজার, বাট ম্যানেজারের টাইম নিয়ে সাবঅর্ডিনেটের পার্সপেক্টিভ কি আমি বুঝতে পারবো যে সাবঅর্ডিনেটের টাইম আর ম্যানেজার টাইম তো আলাদা হতেই পারে। So we are going to discuss now things that are specific to the subordinates that becomes an important part of determining the span of management. ঠিক আছে, ফার্স্ট যেটা আমরা একটু আগেই ডিসকাস করলাম, ট্রেনিং বা এক্সপিরিয়েন্স। This is one common point between the previous two. আমরা এই এবিলিটি অফ সাবঅর্ডিনেটসে ডিসকাস করেছি যেটা, সেটা এখানে। এবার দেখো আমার যদি অ্যাট লার্জ মাই সাবঅর্ডিনেটস আর নট ওয়েল ট্রেন্ড, তাহলে কিন্তু আমি বেশি জনকে একজনের আন্ডারে রাখতে পারবো না। ওকে, ইফ দে আর নট ওয়েল এক্সপিরিয়েন্স, তাহলে কিন্তু ওদেরকে একসাথে আমরা একজনের আন্ডারে রাখতে পারবো না। নেক্সট, রেট অফ চেঞ্জেস, মানে সোজা কথা এমপ্লয়ি টার্নওভার। এমপ্লয়ি টার্নওভারের কথা অর্থ কি? অ্যাট হোয়াট রেট মাই এমপ্লয়িজ আর লিভিং দি অর্গানাইজেশন। ওকে, আমার যদি প্রত্যেক 6 মাসে নতুন নতুন কিছু এমপ্লয়ি আসে, ডু ইউ থিঙ্ক উই ক্যান ইনক্লুড দ্যাম অ্যাট লার্জ আন্ডার ওয়ানস সুপিরিয়র বা ওয়ান সিনিয়র ম্যানেজার? নট পসিবল। যে নতুন এসছে ওর তো কোনো ট্রেনিং নেই, আর বাকিদের তো 6 মাসের অ্যাটলিস্ট 6 মাসের কিছু ট্রেনিং আছে, তো সেই নতুন মানুষটা কি অ্যাডজাস্ট করতে পারবে? নো। সো অ্যাট দ্যাট টাইম ইট অলসো ইম্প্যাক্টস দ্য স্প্যান অফ ম্যানেজমেন্ট। যদি আমার এমপ্লয়ি বারবার ছেড়ে যায়, ইট লার্জলি ইম্প্যাক্টস দ্য স্প্যান অফ ম্যানেজমেন্ট। Next is communication. Okay, we have to see যে সাবঅর্ডিনেটদেরকে ইজিলি কমিউনিকেট করা যায় কি না, বা যেই জিনিসগুলো কমিউনিকেট করা হচ্ছে সেটা স্মুথলি করা যাচ্ছে কি না। এগেন দিস ইজ কাইন্ড অফ সিমিলার উইথ দ্য previous topic that we discussed, but it is also to be noticed from the subordinates perspective যে ওরা কমিউনিকেশনটা প্রপারলি রিসিভ করতে পারছে কিনা, আর দে এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য কমিউনিকেশন in a better way. Jodi amar at large my subordinates are well versed with the communication channels, ora jodi already they are in a position to understand whatever is being communicated to them, taile obviously it will impact the span of management. How? তখন senior manager will be able to control more people under him because whatever he is communicating they are able to understand. এখন যদি ওরা না বোঝে কমিউনিকেশন, দেন প্রত্যেককে আলাদা করে বোঝাতে হবে। অ্যাট দ্যাট টাইম ইট ইজ নট পসিবল টু হ্যাভ লার্জ স্প্যান অফ ম্যানেজমেন্ট। সো লেট আস মুভ টু দ্য ফোর্থ ওয়ান, capacity of subordinates. Are the subordinates capable enough? Okay, ওদের ক্যাপাবিলিটি যদি বেশি থাকে, দে উইল অফকোর্স
be able to do things in a better way, take and understand communication in a wonderful way, positive way, ঠিক আছে? They can meet challenges much more appropriately according to the business standards. So depends on the capacity of the subordinate. So যদি capacity কম থাকে different varieties of matters নিয়ে ডিল করার জন্য, then of course specialized attention দরকার। specialized attention হলেই তখন কিন্তু আমার small span of management দরকার। And lastly we are going to discuss supervision from others. Okay, এই যে subordinatesরা, are they getting supervision from each other and other people as well? যদি দেখা যায় যে okay, this group of people they are or this people they generally get cross supervision from other departments according to their respective areas, মানে একটা কাজ যে করছে সেটার মধ্যে কিছু টেকনিক্যাল কাজও জুড়ে থাকতে পারে, কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজও জুড়ে থাকতে পারে, কিছু প্ল্যানিংও থাকতে পারে, কিছু প্রোডাকশনও থাকতে পারে। এবার ব্যাপার হলো এই চারটে জিনিস যে বললাম, চারটে জিনিসের জন্য হয়তো চারটে ম্যানেজার আছে। তো একটা মানুষকে যখন এই কাজগুলো চারটে কাজ করতে হচ্ছে, ও চারজনের কাছ থেকে যে সুপারভিশন পায়, তার মানে কি হি ইজ নট গেটিং সুপারভাইজড বাই অনলি ওয়ান পার্সন, হি ইজ গেটিং সুপারভাইজড বাই আদার পার্সনস। তো যদি আমার ক্রস সুপারভিশন থাকে, দেন অফকোর্স উই ক্যান হ্যাভ মোর নাম্বার অফ পিপল ইন দ্য স্প্যান অফ ম্যানেজমেন্ট। ওয়াই? তখন আমার তো ওদের কাজগুলোর জন্য আলাদা আলাদা সেক্টরের জন্য আলাদা আলাদা ম্যানেজার আছে। তো আমার তো একটা পার্টিকুলার সাবঅর্ডিনেটকে ফুল ফোকাস দিয়ে সমস্ত কাজ করে দেওয়ার দায়িত্বটা নেই। খালি যেই এরিয়াটার জন্য আমার কাছে দেওয়া হয়েছে সেই এরিয়াটাতে আমি ওকে গাইড করব। প্রোডাকশন ডিপার্টমেন্টে প্রোডাকশন ম্যানেজার উইল হেল্প হিম ইন প্রোডাকশন, টেকনিক্যাল ম্যানেজার উইল হেল্প হিম ইন টেকনিক্যাল থিংস, I as an administrative manager will help him in only administrative things. So in that case I can have lot more, কারণ কি আমাকে তো আর ওর প্রোডাকশন দেখতে হচ্ছে না, প্রত্যেকের প্রোডাকশন দেখতে হচ্ছে না। I am only going to help in the administrative work because I am an administrative manager. So supervision from others, যদি একজন সাবঅর্ডিনেট মাল্টিপল জায়গা থেকে সুপারভাইজড হয়, তো অফকোর্স স্প্যান অফ ম্যানেজমেন্টে সেটা ইম্প্যাক্ট করছে। অ্যান্ড বাই দিস উই ফিনিশ at least my portion of syllabus. The syllabus that was allotted to me, I completed here.